সেন্ট্রালি এসি অফিসে ঢুকে গরম লাগছে। হ্যাঁ, এসি? তুই চুপ কর তো। সূর্য, একদম কথা ঘোরাবে না। তুমি কি করতে চাইছো বলো তো? তুমি অ্যাকশন আর কাটের মাঝখানে কি করো রুষা? মানে কাজ করি, অ্যাক্টিং। আমিও আমার কাজ করছি, বিজনেস। মিথ্যে কথা। রিপিটেডলি তুমি আমাকে মিথ্যে কথা বলে যাচ্ছ। তুমি আজও এখনো পর্যন্ত তোমার গুন্ডামি চালিয়ে যাচ্ছ। বলো চালিয়ে যাচ্ছ কিনা? রুষা, আমার গোপী সাহেবের কাছে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে কথা বলতে। চলো যেতে যেতে কথা বলছি। এই সূর্য, ওদিককার ব্যাপারটা কি হবে? ওদিকটা তুই সামলা, আমি এদিকটা সামলাচ্ছি। এসো না রুষা। না, এক মিনিট। ওদিকে কি আছে? ভিতরে? ভিতরে কি কার আছে? ভিতরে কি আছে? আমি কি করব? অহিংসা রুষা, অহিংসা। অহিংসা আছে। অহিংসা দিয়ে সবকিছু সামলানো যায়। চলো চলো। সূর্য ফসকে গেলে কিন্তু সামলানো মুশকিল হবে। কি ফসকে যাবে? কে ফসকে যাবে? সময় রুষা, সময় একবার ফসকে গেলে আর ফিরে আসে না। এসো এসো। ফসকে গেল। You cheater, you liar. তুমি কোনোদিনও শুধরাবে না। তুমি আজও গুন্ডা আছো এবং সারা জীবন গুন্ডাই থেকে যাবে। আজ থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক দিয়ে চাপ খেয়ে গেলি না রে? আজ পর্যন্ত কি আমি কিছু একা খেয়েছি? না। যা খাবো একসাথে খাবো। হ্যাঁ। You cheated! You fraud! You এক লাথি মারবো একেবারে। এই সূর্য, এই কোথায় গেল? ফাইলটা নিয়ে আসছি। সূর্য! দেখলেন স্যার, সূর্য এখনো এলো না। আমি বলছি স্যার, ওর ডানা গজিয়েছে, ওর ডানা ছাটার সময় হয়ে গিয়েছে স্যার। বাস পাখির ডানা ছাড়তে গেলে আপনাকে উড়তে শিখতে হবে পিএ সাহেব। আরে সূর্য! আমার ভাই, এসো, এসো বুকে এসো। এই আমার বাজ পাখি। এসো, বসো, বসো, বলো। সরি গোপী সাহেব, আসতে একটু দেরি হয়ে গেল। আরে দূর, দেরি হয়ে গেল। সূর্য যখনই ওঠে তখনই ভোর হয়। এই, তুমি একটা কি প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে কথা বলবে বলেছিলে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, সূর্য ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন দেশের সাধারণ মানুষকে নতুন ভাবে বাঁচার পথ দেখাবে। সূর্য ফাউন্ডেশন তাদেরকে স্বাবলম্বী করে তুলবে। সবাইকে কাল যারা দেশের হাল ধরবে তারা যেন সঠিক শিক্ষা পায়, জীবনে এগোনোর পথে তারা যেন পিছিয়ে না পড়ে। তাই নাকি? ব্যাপার সূর্য ফাউন্ডেশন ইন্ডাস্ট্রির সাথে সাথে স্কুল, কলেজ, হসপিটালও তৈরি করবে, হ্যাঁ, যেখানে মানুষ বিনা খরচায় তাদের জীবন গড়ে নিতে পারবে। সূর্য ফাউন্ডেশনে যেসব ফ্যাক্টরি হবে সেখানে 75% লোক কাজ করবে বস্তির বেকার ছেলেমেয়েরা। নিশ্চয়ই ছেলেটা সকালবেলা পেট পরিষ্কার হয়নি। না, প্ল্যানটা খুব ভালো সূর্য, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এ ব্যাপারে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? রবি সাহেব, সূর্য ফাউন্ডেশনের জন্য দুটো জিনিসের দরকার। এক, স্বপ্ন দেখার সাহস। হ্যাঁ, আর দ্বিতীয়, টাকা। স্বপ্ন আমি দেখব গোপী সাহেব, আর টাকা আপনি এনে দেবেন। বলেছিলাম গ্যাস ফর্ম করে গেছে। উফ, না মানে আমি বলছিলাম যে কত টাকা লাগবে এই সূর্য ফাউন্ডেশনের জন্য? 35,000 কোটি টাকা। এই দেখো, তুমি নিজে তো ডুববেই, আমাদের মাথাটাও খারাপ করতে চাইছো নাকি? স্যার, এর ফাঁদে একদম পা দেবেন না স্যার। ওই, নিজের স্বার্থের জন্য কথা হলে তখন তো এত কিছু ভাবেন না। যে অপরের ভালো হচ্ছে দেখে কাটি করতে ইচ্ছে করছে।
গোপী সাহেব জানেন আপনার আন্দারিতে জুতে ব্যান্ডাতে কতগুলো ফ্ল্যাট আছে, কতগুলো ডুপ্লেক্স আছে জানেন? ব্যাস, আর গভীরে যাওয়ার দরকার নেই। না স্যার, বলছিলাম যে এই সূর্য ফাউন্ডেশন আইডিয়াটা খুব ভালো। এরা ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করছে। তাহলে তো আপনার ওই দিল্লি যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে স্যার। হ্যাঁ? হ্যাঁ, না সূর্য, আমি বলছি যে সবই ঠিক আছে, মানে এত বড় একটা প্রজেক্ট, এত মানুষের জন্য একটা কাজ, ধীরে সুস্থে সবকিছু দেখে শুনে এগোলে ঠিক হতো না? ধীরে সুস্থে। গোপী সাহেব, রাঘব বল ভার্সেস চুনোপুটিদের কম্পিটিশনের জমানা শেষ। এখন কম্পিটিশন সেই জিতবে যার স্পিড আছে। উপরে ওঠার সময় গাড়ি সবসময় টপ গিয়ারে রাখতে হবে। না, যদি রাস্তা ফাঁকা না পাও তাহলে? সূর্যর রাস্তায় যে আসবে সূর্য তাদেরকে গোপী সাহেব, দেশের ভালো, দশের ভালো নেতা মন্ত্রীদের করার কথা। আর এরা ভোটের সময় যাদেরকে স্বপ্ন দেখায় তাদেরই স্বপ্ন বিক্রি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ায়। আর বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের মানুষের জন্য ভাবার সময় কোথায়? তারা শুধু ছুটে বেড়াচ্ছে, টাকা, টেন্ডার, টার্গেটের পেছনে ছুটছে। গোপী সাহেব, আমি ওই মানুষগুলোর ভালো কিছু করতে পারবো কিনা জানি না, কিন্তু সূর্য ফাউন্ডেশন যদি হয় তাহলে গরিব সাধারণ মানুষ সরকারি কম্বলের জন্য আর চালের জন্য লাইনে দাঁড়াবে না। তারা সবাই নিজের পায়ে দাঁড়াবে। এই দেশে, এই শহরে, এই গ্রামে গঞ্জে, এভরিওয়্যার এভরিওয়ান উইল বি দ্য কিং অফ দেয়ার ওন কিংডম। গোপী সাহেব, আমি জানি সূর্য ফাউন্ডেশনের জন্য টাকা আপনি এনে দেবেন, আর আমি আপনার হয়ে মানুষকে এগিয়ে যাওয়ার পথ দেখাবো। কেন জানেন গোপী সাহেব? কেন? বিকজ আই লাভ ইউ গোপী সাহেব। ওয়াও, ইমপ্রেসড। থ্যাংক গড সূর্য ভাই পলিটিক্সে নেই, এই থাকলে তোমাদের ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে হতো। এই, আপনি আমাকে চিনবেন না, আমি তো আর সূর্য ভাই না যাকে না চিনলে ইন্ডিয়াতে ভিসা পাওয়া যায়। দারুণ বলেছিস সূর্য। ও হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ শিবালকর, পলিটিশিয়ান গোপীনাথ শিবালকরের এ পলিটিক্যাল ছেলে। এদেরকে যেখানে খোঁজা দিয়ে কথা বলছে, আসলে না রাজনীতি ওর দু চোখের বিষ। ও বলে যে এদেশের রাজনীতিতে বড্ড বেশি পলিটিক্স। নয়তো কি? বলো না, এই লাস্ট 70 বছরে দেশটা কোথাও গিয়েছে? বিদ্যুৎ, পুরীর হ্রদ দেখেছ? 3 জন ভগবান বসে থাকে, তাও 3 লাখ মানুষ টেনে তাকে মাসির বাড়িতে দিয়ে আসে। আর এত বড় একটা দেশ, সে কি নিজে নিজে এগোবে? দেশকেও টেনে এগিয়ে নিয়ে যেতে হয়। বিদ্যুৎ, তোমার মতন শিক্ষিত ইয়াং জেনারেশন যদি বিদেশে পড়ে থেকে দেশকে গালাগাল দেয়, তাহলে দেশ এগোতে পারে না। পরের বাড়ির কন্টিনেন্টাল খাবার খেয়ে নিজের বাড়ির ডাল ভাতকে গালাগাল দিও না বিদ্যুৎ। প্রবলেমটা আমার না সূর্য ভাই, প্রবলেম আমার হাতে খড়ির। আমাকে অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি আমি খাবো পেড়ে কেউ শেখায়নি। আমি তো শুরুই করেছি এ ফর আমেরিকা, বি ফর বেলজিয়াম দিয়ে। ডাল ভাতে তো স্বাদই আমি জানি না। তাহলে একদিন নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ডাল ভাত মেখে খেয়ে দেখো, খুব একটা খারাপ লাগবে না। খাবো, এবার খাবো। ভেবেছিলাম বাবার সঙ্গে আর বন্ধুদের সঙ্গে দেখা করে চলে যাব, কিন্তু না, আমি যাচ্ছি না। তুই যাচ্ছিস না? তুই সত্যি এখানে থাকবি? হ্যাঁ ড্যাড, আমি এখানেই থেকে সূর্য ভাইয়ের সঙ্গে কাজ করব। আমার সাথে থেকে কি কাজ করবে? বিদেশের কন্টিনেন্টাল ভাষায় একটা কথা আছে, where there is a will, there is a way. বেশ, তাহলে 2টো শর্ত আছে। প্রথম, আমাকে আপনি নয় তুমি বলে ডেকো। আর দ্বিতীয়, কেউ একজন চায় যে আমি সূর্য ভাই নয় সূর্য হয়ে থাকি, তাই শুধু সূর্য। Done. হাততালে, হাততালে। क्या बात, क्या बात। This is সূর্য, a magician সূর্য। ও আমাকে বদলেছে, তোকে বদলেছে, গোটা মুম্বাই শহরকে বদলেছে। আরে সূর্য ফাউন্ডেশন হবেই, আমি টাকা এনে দেবো। এই বড় বড় বিজনেসম্যানদের খবর দাও, বিজনেস মিট হবে। ইয়েস, বিজনেস মিট।
আফটারনুন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সূর্য ফাউন্ডেশন একটা নতুন দিগন্ত উন্মোচন করছে। সেই সূর্য ফাউন্ডেশনের ভবিষ্যতের একটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এটাই হলো সূর্য ফাউন্ডেশনের ভবিষ্যৎ। এই নিয়ে আরো বিস্তৃত বলার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার গোপীনাথ শিবলকরকে। প্লিজ ওয়েলকাম মিস্টার গোপীনাথ শিবলকর। নমস্কার, 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 সুস্বাগতম। আপনারা সবাই যে আমার ডাকে এখানে এসেছেন সেজন্য আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেশের নেতা মন্ত্রীরা দেশের উন্নতির কথা ভাবেন, মানুষের উন্নতির কথা ভাবেন, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময় সেটা হয়ে ওঠে না। কিন্তু রাজনীতির লোক না হয়েও সূর্য সেটা পেরেছে। ও স্বপ্ন দেখতে পেরেছে এবং আমাদের প্রত্যেককে স্বপ্ন দেখিয়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি এই ফাউন্ডেশনে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাদেরও স্বপ্ন পূরণ হবে। আমি কথা দিচ্ছি যে আমি সূর্যর পাশে সব সময় ছিলাম, আছি, এবং আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাও থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে জগদী, কি বুঝছো? আমি আর কি বলবো দাদা, এতকাল ধরে উন্নয়নের যে স্বপ্ন আপনি আমাদের দেখিয়েছেন আজ সত্যি হতে চলেছে। ব্রিলিয়েন্ট বলছো? আরো হবে। এই সূর্য, এদিকে এসো। এই এই দেখো আমাদের ডেপুটি চিফ মিনিস্টার জগদীশ কি বলছে। খুব ভালো কাজ করছো, কেঁপে এটা। থ্যাঙ্কস। সূর্য, চলো তোমার সঙ্গে কয়েকজনের পরিচয় করি। এসো। এক্সকিউজ মি। সূর্য, টাকার জন্য তোমার চিন্তা নেই। আদাব সূর্য বাবু। হ্যাঁ? আমার মতো নগণ্য মানুষের তো আর গোপী বাবু আপনার লগে পরিচয় করে দেব না, তাই আমি নিজেই পরিচিত হইতেই না। আরে শেনওয়াজ, আয় বুকে বুকে। এই তুই না এখনো পাল্টালি না। পাশের লোকটাকে বড় করে নিজেকে ছোট করার সেই পুরনো বাজি যে তোর অভ্যেস তোর এখনো গেল না। সূর্য, একে দেখে কিন্তু তুমি ভুলবে না, এই যে বললো না ও নগণ্য লোক, ও মোটেই নগণ্য নয়। ও হচ্ছে প্রিন্স শাহনওয়াজ হুসেইন, আর জুয়েল অফ বাংলাদেশ। সূর্য, গত 3 বছরে ও বাংলাদেশকে কিভাবে পাল্টে দিচ্ছে তুমি ভাবতে পারবে না। স্কুল, কলেজ, হাসপাতাল। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা, ও কিন্তু এই প্রজেক্টটার পুরো ফান্ডিং একাই করে দিতে পারে। স্যার, আস্তানা সাহেব দেখা করতে চাই। তাই? এই সূর্য, তোমরা দুজনে কথা বলো, আমি 1 মিনিট আসছি। এসো। আরে আস্তানা, আরে আমি তোমাকে খুঁজছি। এই এত কথার মধ্যে কিন্তু গোপী বাবু একটা কথা ঠিকই কয়ে গেছে। আমি সত্যি সত্যি সূর্য ফাউন্ডেশনে পুরা ফান্ডিংটা করবা চাই। প্রফিট ছাড়াই এত বড় প্রজেক্টে ইনভেস্ট করবেন? দেখেন, আমি আফ্রিকার গরিব দেশ থেকে শুরু করে ইউরোপের বিলাসবহুল দেশগুলা ঘুরছি। মানুষের ভাষা যাই হোক না কেন, কিন্তু মানুষের খিদে কষ্ট একই। আমাদের প্রজেক্টের টোটাল কস্ট 35,000 কোটি টাকা। আমি 2 দিনের মধ্যে 5,000 কোটি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি। উইদাউট এগ্রিমেন্ট? আরে সূর্য বাবু, আমি ব্যবসা করি, টাকা ইনভেস্ট করার আগে সার্চ রিসার্চ সবটাই করতে হয়। আর আমি ভালো করে জানি সূর্য মানুষের বিশ্বাস আর সব করে ভাঙতে পারে না। অপেক্ষায় থাকবো শাহনওয়াজ হোসেন সাহেব।
সাহেব বাবা বাবা গোপী সাহেব বাবা সামান করেন অ্যাম্বুলেন্স প্লিজ বাবা গোপী সাহেব কেমন আছেন? উনি কোথায়? মানে সবাই খুব চেষ্টা করছে, সবাই খুব ট্রাই করছে, সবাই মিলি আছে ওখানে। কোথায় যেতে দেবো না তোমাকে আমি। রুষা, গোপী সাহেব আমার খুব কাছের মানুষ। আর আমি সূর্য, 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 বাবা সূর্যকে ডাকো। সূর্যের সঙ্গে আমার কথা আছে। সূর্য, সূর্য, সূর্য। গোপী সাহেব, গোপী সাহেব, গোপী সাহেব, জীবনে এই প্রথম আমাকে দেখে আপনি জড়িয়ে ধরলেন না। আমি আমি গোপী সাহেব, আপনার কিছু হবে না। গোপী সাহেব, আপনার কিছু হবে না, আপনি ভালো হয়ে যাবেন। সূর্যর মুখে মিথ্যে কথা মানায় না। আমার একটাই চিন্তা, আমি চলে যাওয়ার পরে ওকে কে দেখবে? সূর্য, সূর্য, তুমি ওর পাশে থাকবে তো? আমায় কথা দাও। আমার সময় শেষ হয়ে যাচ্ছে সূর্য, কথা দাও, কথা দাও। তুমি তুমি ওর পাশে থাকবে। হ্যাঁ গোপী সাহেব, থাকবে গোপী সাহেব। কেন জানেন? বিকজ আই লাভ ইউ গোপী সাহেব। গোপী সাহেব, গোপী সাহেব, বাবা গোপী সাহেব, বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় শ্রী গোপীনাথ সুভালকারকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য দেশ বিদেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা এখানে আসতে শুরু করে দিয়েছে। সূত্রের খবর, গোপীনাথ বাবুর রাজনৈতিক জীবনের সব সময় ছায়াসঙ্গী তার কাছের মানুষ শ্রী জগদীশ কুমারও এসে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন জগদীশ বাবুও কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে গেছে। সূত্রের খবর, হাইকমান্ড জগদীশ কুমারের নামই কিন্তু এই রাজ্যের পরবর্তী চিফ মিনিস্টার হিসেবে সবার আগে রেখেছে। তোমার বাবা শুধুমাত্র একজন ভালো চিফ মিনিস্টার ছিলেন না, একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন।
তো কি জানো তো, মাঝে মাঝে ভগবানের ভালো মানুষের প্রয়োজন হয়। বিদ্যুৎ এই অবস্থা তো না বেরোলেই পারতে। একটা 2.5 ইঞ্চির গুলি সূর্যর রাস্তা আটকাতে পারে না। এটাই ঠিক সময় বেরোনোর। কবি সাহেব কি বলতেন জানো? বলতেন যে ডানা ছাড়া যদি কেউ উঠতে পারে তবে সেটা সূর্য। ডোন্ট স্টপ ফ্লাইং, ওড়াটা বন্ধ করো না। আমি আছি, ওটা পাঠিয়ে আছে তোমার সঙ্গে। এই জন্য, ঠিক এই জন্য আমি পলিটিশিয়ানদের কেন্দ্র করি সূর্য। আমি ভালোভাবে জানি আজ এই পলিটিক্সই আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নেবে।